জানেন বজ্রপাতে কেউ মারা গেলে নাকি তার কঙ্কাল হয়ে ওঠে মহামূল্যবান। মৃত ব্যক্তি তখন মানুষ থেকে বনে যান আস্ত এক চুম্বকে। মৃত এই শরীর দিয়ে নাকি তৈরি হয় মহামূল্যবান জিনিস। বৃষ্টির সময় কিংবা বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে হঠাৎ তীব্র আলো ঝলকানি, বজ্রপাত, মেঘ ডাকা কিংবা বিজলি চমকানো নানান নামে পরিচিত হলেও আলোর ঝলকানি দেখতে যত সুন্দর, এর বিনাশ ক্ষমতা ততটাই ভয়ঙ্কর। কারণ বজ্রপাত 30,000 অ্যাম্পিয়ার থেকে 30 মিলিয়ন ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ শক্তি নিয়ে জ্বলে ওঠে আকাশে, যেখানে বাসা বাড়িতে বিদ্যুৎ চলে 15 অ্যাম্পিয়ারে। কখনো কখনো বজ্রপাত হতে পারে ভূমিকম্পের চেয়েও বেশি শক্তিশালী। যেসব এলাকায় গ্রীষ্মকালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও অনেক বেশি থাকে, সেখানে সৃষ্ট মেঘ থেকে বজ্রপাত হওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ তাপমাত্রা যদি 1 ডিগ্রি বাড়লে বজ্রপাতের আশঙ্কা বেড়ে যায় 10 গুণ। বিশ্বজুড়ে দেখা যায় বেশিরভাগ মৃত্যুই বজ্রপাতের পরোক্ষ আঘাতের কারণে ঘটেছে। বিগত কয়েক বছর ধরেই নিধন হচ্ছে উঁচু গাছপালা। এ কারণে বজ্রপাতে বেড়ে গেছে মৃত্যু হারও। অথচ বৈজ্ঞানিকভাবে স্বীকৃত বেশি উচ্চতা সম্পন্ন বৃক্ষ, বিশেষ করে তাল, সুপারি ও নারকেল গাছ বজ্র নিরোধক হিসেবে কাজ করে। এদিকে জানা যায় বিজলি পড়া মরদেহের হাড় আবার প্রেত সাধনার জন্য কার্যকর। প্রচলিত আছে এই হাড় দিয়ে অর্জন করা যায় অলৌকিক ক্ষমতাও। ঠিক এই কারণে কবর থেকে লাশ চুরি হয়। তেমনি বজ্রপাতে মরে যাওয়া দেহের প্রতি ঝোঁক থাকে অনেকের। কিন্তু কথা হলো, বজ্রপাতে মৃত ব্যক্তি কঙ্কালকে কেন মূল্যবান মনে করা হয়? ভূপৃষ্ঠের পানি বাষ্প হয়ে উপর দিকে উঠে গেলে মেঘের নিচের দিকে ভারী অংশের সাথে জলীয় বাষ্পের সংঘর্ষ হয়। এর ফলে অনেক জলকণায় ইলেকট্রন ছাড়াই ধনাত্মক চার্জে পরিণত হয় এবং অনেক জলকণা সেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে পরিণত হয়। সুতরাং মৃত লাশ চুম্বক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একই সাথে ইলেকট্রিক শকে কেউ মারা গেলে মৃত শরীরে যে পরিণতি হয়, তেমনি বজ্রপাতে কেউ মারা গেলে তার শরীরের পরিণতিও ঠিক একই রকম হয়।